এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাগায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত অস্তিত্ব দিয়েছি, এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি। ও বান্দা শোনো শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা শরিয়াত থেকে অনেক দূরে সরে গেছো, নামাজ থেকে দূরে সরে গেছো, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্ত্রীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্বামীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো। না না না, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিয়ে, বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা, তোমাদের সম্পদগুলোকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন।
আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদের যৌবন দিয়েও পরীক্ষা করব কিন্তু না 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 আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করছেন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনি তো আপনি কোরআন থেকে বললেন আল্লাহ পরীক্ষা করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেবে ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় ৮টা জান্নাত সৃষ্টি করেছে ওই ৮টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা মানুষের কাছে সম্মানের আশা করি ভালো করে বুঝবেন ভাই আমরা মানুষের পিছনে ছুটি সম্মানের আশা মানুষের পিছনে ছুটি চেয়ারের আশা কিন্তু ভাইজান চেয়ার পড়ে থাকবে মানুষ থাকবে বাবাজি মানুষ তো এখন সময় হয়ে গেছে সময় আপনি যদি বলেন হুজুর আমরা মানুষ আমি বলছি না আপনি সময় বলছি হুজুর আপনি কি বলছেন আমি বলছি শোনেন এখন ইন দা মেন টাইম এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আমার আর কিছু করার সময় থাকবে কথা বলেন বাবাজি খুব অল্প সময় থাকবো কোনো অসুবিধা নেই একটু বলেন আপনি চিন্তা করেন মানুষ এখন মানুষ নেই মানুষ এখন সময় হয়ে গেছে আপনি বলুন এক্ষুনি যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে আর সময় পাবো স্ত্রীর কাছে সময় দিতে পারবো সন্তানের কাছে সময় দিতে পারবো পিতামাতার কাছে সময় দিতে পারবো পারবো না তাহলে সময় থাকবে না তাহলে এই সময়কে মূল্যায়ন দেওয়া শেখেন সময়কে গুরুত্ব দিতে হবে আপনি বলছেন হুজুর আপনি যে কথার মধ্যে বলছেন যে লোভ লালসা টাকা ছাড়া তো সংসার চলে না টাকা ছাড়া স্ত্রীর জামা কাপড় সন্তানের জামা কাপড় কি করে কিনবো কি করে সংসার চালাবো কি করে আমরা চাষাবাদ করবো সব জায়গায় তো পয়সা লাগে এ কথা ঠিক না ভুল তা আমিও তো আপনার সাথে বলছি আমি রাকিবুল আজিজ আমিও তো আপনাদের সাথে একমত যে টাকা ছাড়া পৃথিবীতে কিছু নয় টাকা লাগবেই সংসার চালাতে গেলে স্কুলে ভালো সন্তানকে ভালো স্কুলে পড়াতে গেলে টাকা লাগবে না কথা বলেন তা আমি তো আপনার সাথে একমত কিন্তু বাবাজি বুখারী শরীফের সারাটা খোলে আপনি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে আপনি দেখেন আমাদের কাছে যা ব্যাংক ব্যালেন্স আছে টাকা আছে অর্থ আছে সম্পদ আছে আমার মা বোনেরা আঁচলে করে টাকা বেঁধে বেঁধে তাদের কাছেও একটা অর্থের কিছু পয়সা তাদের কাছে আছে এ কথা ঠিক না তাদের কাছে আছে আমরা সকলে কিন্তু নিজের স্ত্রীর কাছেও আমার কতটা টাকা আছে আমি শুধু কিছু টাকা তাদেরকে দেখাই বাদ বাকি টাকাটা সাইড করে রাখি এরা কি আমরা অনেকেই করি কারণ সব টাকা যদি একবার দেখে ফেলে অনেক সমস্যা আছে যেই আমরা কিছুটা পুশিদা করে রাখি আর কিছুটা ওপেন করে রাখি মানে জাহেরি আর বাতিনি এখানেও কাজ করছে টাকাটাকে জাহেরি ইউজ করছি টাকাটাকে বাতিনি ভাবেও রেখে দিয়েছি তা আমাদের কাছে যা কিছু আছে বাবাজি এটা আল্লাহ সব জানে কি জানে না কথা বলে পৃথিবীতে গভীর সাগরের নিচে যদি একটা পিঁপড়া পর্যন্ত হেঁটে চলে বা একটা পাথরের ভিতরে কি আছে না আছে আমার আল্লাহ সবই অবগত জোরে বলবেন না সুবহানাল্লাহ না আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের এত নিকটে তোমরা অতটা বোঝো না কারণ কোরআন তোমরা বোঝো না জানো না কোরআনকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ বলছি তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলবেন না তাহলে আল্লাহ আমাদের সাথে থাকে তাহলে আমাদের জেনা হয়ে যাচ্ছে না তো আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি না তো
আমরা পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছি না তো? ভালো করে বুঝবেন। আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি না তো? আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি না তো? হ্যাঁ, লোক দেখছে না, আমি আপনি আশেপাশে বসে আছি, কে তাহাজ্জুদ করছে, কে কোরআন পড়ছে, কোন মা পর্দা করছে, আমরা কেউ কারোর দিকে লক্ষ্য রাখছি না। লক্ষ্য কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহর কিন্তু আছে। আমরা বাড়িতে চোর ঢোকে কিনা, ছেলেরা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, আমরা ডাইনিং এ ক্যামেরা লাগিয়ে রাখি, বাড়ির বাইরে ক্যামেরা লাগিয়ে থাকে, পিছনে একটা সামনে, কে দেখছে? তাহলে আপনার এই সেন্সটুকু আছে যে আমার বাড়িতে যদি কেউ লোক ঢোকে, কেউ চোর ঢোকে বা কেউ বদমাইশি করে, সেটা কিন্তু এই ক্যামেরার মধ্যে ধরা পড়বে। এই সেন্স আছে। কিন্তু আপনার কাছেও তো দুটো ক্যামেরা আল্লাহ বসিয়ে রেখেছে, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা। আপনি তো ভুলে গেছেন। কিন্তু আমার কাছে টাকা আছে তো, টাকায় সব কিছু পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন না, টাকায় চেয়ার পর্যন্ত কেনা যায়। কথা ঠিক না ভুল? টাকার মূল্য অনেক, টাকার মূল্য অনেক। টাকাটা সেই জায়গায় আপনাকে যদি ইউজ করতে পারেন, তাহলে আপনি মূল্যায়ন হবেন। বাদ বাকি ওই দুনিয়াটা শুধু এনজয়ের মধ্যে যদি টাকাটাকে বিলীন করে শেষ করে দেন, সব গল্প শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো বাবাজি? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে তো ভালো করে? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে লিখেছেন, হাদিস শরীফে নিচেই ছোট ছোট সরা লেখা থাকে, ছোট ছোট গুড়গুড় গুড়গুড় মতো লেখা, বুঝতে পেরেছেন? তাই বলছে আমাদের কাছে যা অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই সব কিছু হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন? জোরে বলেন, কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। ভাইজান, কালকে গঙ্গাসাগরে যে ভ্যাসেলটাকে করে পার হয়েছি, শুধু এপার থেকে ওপারে যেতে সময় লেগেছে 35 মিনিট। 3.5 কিলোমিটার লম্বা সে ঢেউ। ওরে বাবারে, আমার মনে মনে হয়েছে যে জিন্দেগি তার এদিকে জলসা আসবো, এই ফার্স্ট আর এই লাস্ট। কিন্তু সেই যুবকদের এত সুন্দর ব্যবহার, সত্যি কথা বলছি ভাইজান, ওখানে 2 লাখ লোক বাস করে, বুঝতে পেরেছেন? এত সুন্দর জায়গা। আমি জীবনের প্রথম গেলাম, কারণ 5 বছর আগের থেকে তারা আমাকে বারবার করে বলেছে, আমি যেতে পারিনি, কিন্তু এবারে গেলাম। কিন্তু তাদের ব্যবহার আচার খুব ভালো। হ্যাঁ, ফের ফোন করেছে, হুজুর আসবেন তো? আমি, তোমাদের কি মনে হয় বলো তো? বলে, আমরা যা আপনাকে ইউজ করেছি আপনি আর আসবেন না। আরে তোমরা ইউজ করেছো বলেই আমি আসবো, বুঝতে পেরেছেন? এতটাই দেখেন মানুষের, আমরা এই যে পোশাকগুলো পরে আছি, এতগুলো ভাইজানরা বসে আছেন, আমি শুধু ভাববো যে মাথায় দাড়ি, মুখে টুপি, বুঝতে পেরে, মাথায় টুপি, মুখে দাড়ি, আর জুব্বা পরে আছে, ওই ব্যক্তিটাই ভালো। আমি যদি এটা মূল্যায়ন করি, তাহলে এটা আমার জন্য ভুল হবে। কারণ একজন বিনা টুপি, বিনা দাড়িওয়ালা লোকও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম আমি বহুবার দেখেছি, বহু দেখেছি। ওই জন্য তো শরীয়তে এটা নিষেধ আছে যে আপনি কারুর বিরুদ্ধে, কারুর পিছনে আপনি পরচর্চা, পরনিন্দা করতে পারবেন না। কারণ সে কতটা আল্লাহওয়ালা, সে কতটা আল্লাহ ভীরু, সেটা যাচাই বাছাই ক্ষমতা কিন্তু আমাদের নেই। যদি সে ভালো ব্যক্তি হয়, আপনি যদি তার পরচর্চা, পরনিন্দা করেন, তাহলে আপনি যে নামাজ, কালাম, জিকির, ফিকির, ইবাদত, বান্দিগি যা কিছু করেছেন, ওখান থেকে সব মাইনাসের খাতায় যাবে। তাহলে আমাদের কাছে যা সম্পদ আছে সব হচ্ছে পানির মতো, আর আমরা হচ্ছি নৌকার মতো। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে, তাই না? নৌকা ছাড়া, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, টাকা ছাড়া সংসারও চলতে পারে না। টাকা ছাড়া বলেন চাষাবাদ করা যায় না, টাকা ছাড়া সন্তানদের শিক্ষিত করা যায় না। কিন্তু বাবাজি, এটা তো বুঝলেন, কিন্তু ওই পানির উপরে যে নৌকাটা চলছে, সেটা যদি ছিদ্র হয়ে যায় কি হবে? সেটা যদি ছিদ্র হয়ে যায়, আপনারাই বিবেচনা করুন, আমি বলবো না। হ্যাঁ, সেটা যদি ছিদ্র হয়ে যায়, পানিটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? পানিটা উপরের দিকে যাবে। যখন পানিটা উপরের দিকে যাবে, তখন নৌকাটা কি হবে বলেন তো? আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে, তাই তো নাকি গো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নামাজের পাটিতে আল্লাহর কাছে আমরা অনেক কিছু চেয়েছি। আল্লাহ পাক, আপনি আমাদের থেকে বালা
মুসিবত দূর করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের সম্পদ দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসায় বরকত দিন, আল্লাহ সংসারে শান্তি দিন। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মতিরা নামাজের মাসাল্লায় যখন আমি আপনি আমরা চাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অনেক ওয়াদা করে থাকি। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহর কাছে আমরা যা চেয়েছি আল্লাহ পাক আমাদেরকে সেই চাগুলোকে কবুল করে নিয়েছে। কিন্তু যুবকেরা আল্লাহর কাছে আমরা যে ওয়াদা করেছি ওই ওয়াদা কি আমরা পূরণ করতে পেরেছি? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা, যার দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এ যুবকেরা, না না না, মসজিদে নববী শরীফের পাশে ছোট্ট একটি খামার আছে। ও যুবকেরা, দুম্বার ব্যবসা কখনো চলে তো কখনো চলে না। এরকম সাহাবা, যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের কাছে হাজির হলেন। ও যুবকেরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও সালাবা, বলো তুমি কেন কাঁদো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি সালাবা, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে ব্যবসা নাই, আমার কাছে বিল্ডিং বালাখানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও সালাবা, বলো বলো তুমি কি চাইতে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমি সালাবা আমার জন্য দোয়া চান। আল্লাহর রাসূল বলছে, কিসের জন্য দোয়া চাইবো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আল্লাহর কাছে আমার ধনী হওয়ার জন্য একটু দোয়া চেয়ে দেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, প্রত্যেক যুবকদের ভিতরে এই তামান্না কিন্তু আছে, আমি অনেক বড় হব, আমার কাছে অর্থ থাকবে, আমার কাছে সম্পদ থাকবে, আমার কাছে দৌলত থাকবে, আমার কাছে নাম থাকবে, আমার কাছে চেয়ার থাকবে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, অবশ্যই অবশ্যই এই আশাগুলো করা ঠিক আছে, কিন্তু আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা কি আপনি ফুলফিল করতে পেরেছেন? এটা কিন্তু আমাদেরকে বোঝার দরকার আছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলেছেন, এ সাহাবা, আমি রাসূলুল্লাহ নিজে কখনো ধনী হতে চাই না, অর্থ সম্পদের মালিক হতে চাই না। না না না, যে সম্পদ দিন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাবে, নামাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, না না না, স্ত্রীর মহব্বত থেকে দূরে সরে যাবে, স্বামীর মহব্বত থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, ওই সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না। ও সাহাবা, শোনো শোনো গো, আমি রাসূলুল্লাহ কষ্ট পেতে চাই, দুঃখ পেতে চাই, আবার সুখও পেতে চাই। ও যুবকেরা, আমার হাবিবুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কি কথা বলছে দেখেন। ও সাহাবা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সুখও পেতে চাই, কষ্ট পেতে চাই। যখন কষ্ট পাবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধরবো, সবর করব, আর যখন সুখ পাবো আল্লাহর প্রশংসা করব। এজন্য বলেন, যখন কষ্ট হবে তখন কি করবে? সবর করবে। আর আপনার মতো বেফাস মন্তব্য করবে না। আমি আর বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না, ভালো করে কথাটা শুনবেন। আমার মায়েরা নামাজের মাসাল্লায় বসে বলছে, আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দেন, আমি অমুক কাজটা করব। আমি রাকি উড়াই বলছি, আল্লাহ আপনি আমার এই কাজগুলো দেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ আপনি যদি আমার এই জিনিসটা দেন, আল্লাহ জীবনে আমি পরচর্চা পরনিন্দা করব না। আল্লাহ যে ওয়াদা আমি আপনার কাছে করছি, এই ওয়াদাগুলো সব ঠিকঠাক ভাবে পালন করব।
আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দান করি, আমরা টাকা দিই, আমরা অর্থ দিই, আমরা ভিক্ষুককে খানা খাওয়াই, কিন্তু কিয়ামতের মাঠে হাদিসের মধ্যে এরকম আছে, আল্লাহ বলে বান্দা তুই আমার ঘর থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনি আপনার সামনে থেকে আমাকে দূরে যেতে বলছেন? আল্লাহ বলছে তোর বাড়ির সামনে আমি গিয়েছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। কারণ কোরআন সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, তুমি কোরআনকে জিজ্ঞাসা করোনি। আমি আল্লাহ কোরআনে কি বলেছি? ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো গরীব, কোনো মিসকিন, যে কাস্টের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সে যদি তোমার কাছে হাত পাতে, ওই হাতকে তোমরা ফেরত দিতে পারো না। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়েছো। কারণ আমরা যখন দানটা করি, ওই দানটা যে নিচ্ছে তার হাতে যায় না, আল্লাহর কুদরতি হাতে আগে যায়। জোরে বলুন না, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। মাইকালা ভাই একটু কাছে আসো, সোনার ভাই একটু আসো, আসো। মাইকালা ভাই কই? এখানে বসে থাকতে হয়, জানো তো হুজুরটার একটু অসুবিধা আছে, যেহেতু সারা রাত দিন ঘুম নেই, তো একটু মাইকের আওয়াজটা একটু বাড়াতে হবে মাঝে মাঝে, বুঝতে পেরেছেন? অসুবিধা নেই তো বাবাজি? তাকবীর দেন তো, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সিমলে হচ্ছে আমার অন্তরের একটা জায়গা, বিশ্বাস করেন, এত মহব্বত করি সিমলের লোকদের। বিশ্বাস করেন অন্য জায়গায় যে জলসা হতো, সবাই শুনছে, ভাইজানরাও শুনবেন, পুরপুরা দরবার শরীফে বসে দেখেছো কিরম বড় বড় কথা বলছে। আমার শরীরের যা কন্ডিশন আজকের দিনে, আমি আসতামই না, শুধু সিমলে বলে আমি চলে এসেছি। এমনি আমার 3টে সাড়ে 3টার সময় ওঠার কথা ছিল না ভাইজান, বুঝতে পেরেছেন? 8 ঘন্টা লেটে এসছে, বুঝতে পেরেছেন? কেন আমার আর পাচ্ছি না। যাই হোক, আপনারা এখানে বসেছেন, আমি রাকিবুল আজিজ আপনাকে খুশি করতে আসিনি, আর আপনারা রাকিবুল আজিজকে খুশি করতে আসিনি। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঢংটা কিন্তু একটু আলাদা হবে, জানেন তো? কেন আমরা আল্লাহকে খুশি করতে এসেছি। কারা কারা রাসূলকে ভালোবাসেন হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। আরো যে আওয়াজ, তো সিমলের আওয়াজ না, তো অন্য পাড়ার আওয়াজ। সিমলের মাটি পবিত্র মাটি, সিমলের যুবকদের অন্তর পবিত্র অন্তর, মা বোনেদের অন্তর পবিত্র অন্তর। তা অন্তরটা পবিত্র, জায়গাও পবিত্র, ইমাম সাহেবও পবিত্র, মুয়াজ্জিন সাহেবও পবিত্র, গ্রামবাসী পবিত্র। তাহলে আওয়াজটা তো সেই রকম লেভেলের হবে নাকি? আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে, দেখি হচ্ছে না? ধাক্কা মারতে হবে, ধাক্কা। কদিন পরে আরো ধাক্কা হবে, চলেন আবার। হাতগুলো বসে আছে কেন? হাত তোলেন। রাসূলুল্লাহ যে এই কথাটা শুনেছেন, রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে। যেই খুশি হয়েছে, আল্লাহ রাসূল দু হাত তুলেছে, আর রাসূলুল্লাহর জবান দিয়ে যেটা বলে, আসমানের উপর এই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ জীবনে একটাও মিথ্যা কথা বলে, তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। আর আমরা রাসূলুল্লাহর উম্মত, সেকেন্ডে সেকেন্ডে, কদমে কদমে মিথ্যা, কদমে কদমে বাহানা, কদমে কদমে কত কিছু। বাবাজি, আল্লাহ কিন্তু আমাদেরকে ইজ্জত দিয়েছে। মা, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, বিশ্বাস করেন। আমরা বলছি ও কালো, ও ভালো না, ও সাদা, ও ভালো, ও টেরা, ও সাইড। না, ভুল ভুল ভুল। আপনি কি বলছেন এসব? আপনি কি বলছেন? তাহলে কালো আল্লাহ সৃষ্টি করেছে, সাদাও আল্লাহ সৃষ্টি করেছেন। সবাই যদি সাদা নেয়, কালোগুলো নেবে কে? এই কথা বলে না? একবার ভেবেছেন কালোগুলো নেবে কে? বলছো হুজুর কালো নিয়ে চলা যায়, লোক হাসবে, ঠাট্টা করবে। ওই জন্য আল্লাহ পাক ওই মক্কার শরীফে সূরা 3টা নাজিল করলেন। জোরে বলেন, জোরে বলেন।
সূরা 3-এর ভিতরে আল্লাহ 4টে কসম খেয়েছে। 4টে কসম খাওয়ার পরে আমাদেরকে সুসংবাদ দিয়েছে কি? ওয়াত্তিন, তিনের কসম। তিন একটা ফল, অনেকে বলছে ডুমুর ইত্যাদি ইত্যাদি। তাহলে ওয়াত্তিন, তিন এবং ডুমুরের কসম। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম। জাইতুন তেল কিন্তু খেতে খুব সুস্বাদু, অলিভ মানে খুব সুস্বাদু, খেলে কিন্তু গায়ে ব্যাপক এনার্জি বাড়ায়। বুঝতে পেরেছেন? এখানে পাওয়া যায়, এখানে ভেজাল কি টাটকা সেটা আমি জানি না, কিন্তু মক্কা মদিনাতে আমি 2018 সালে খেয়েছি। ওরে বাপ রে বাপ, শুধু রুটি দিয়ে ডুবিয়ে খেয়েছি। বুঝতে পেরেছেন? খুব মজা, খুব সুস্বাদু। তাহলে আল্লাহ দুটো কসম, তার তৃতীয় কসমটা করছেন ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন। তারপরের কসমটা আল্লাহ খাচ্ছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই 4টে কসম আল্লাহ খেলেন কাদের জন্য? আমাদের জন্য, বান্দা বান্দির জন্য। তারপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে, নারী এবং পুরুষকে উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে, সৌন্দর্য কে দিয়েছে? এজরে বলে। তাহলে যে কালো সে কিন্তু চাঁদের থেকে সুন্দর। দুনিয়াতে আমরা কালো দেখছি, দুনিয়াতে আমরা কালো দেখছি, দুনিয়াতে বেকা দেখছি, এটা দুনিয়াতে। আখিরাতে কিন্তু ভাই আপনি জান্নাতি দেখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই দাজ্জাল আসবে তো, দাজ্জাল আসবে না? দাজ্জাল, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। লোক মনে করবে দাজ্জালের এই জান্নাতে ঢুকলে বেঁচে যাব। দাজ্জালের কাছে যেটা জান্নাত সেটা আমাদের জন্য জাহান্নাম। এই শুনছেন? দাজ্জালের কাছে যেটা জান্নাত সেটা হলো জাহান্নাম। বুঝতে পেরেছেন? আর যেটা জাহান্নাম ওটা হলো জান্নাত। কিন্তু আমরা সেই সময় মাথা ঠিক রাখতে পারবো না বাঁচার জন্য। ওই জন্য আমাদের বেশি বেশি করে ইবাদত বান্দিগি করতে হবে। ভালো করে শোনেন, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল দোয়া করলেন কার জন্য? সাহাবার জন্য। এই যে সাহাবা ওয়াদা করেছে, কিন্তু করেনি যে ধনী হলে আমি মানুষের পাশে থাকবো, সহযোগিতা করবো, সবকিছু। আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে, এই মদিনাতুল মুনাওয়ারা মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ রাসূল নামাজ আদায় করছে। শুনছেন তো? নামাজ আদায় করছে। নামাজ আদায় রাসূল করছেন, রাসূল সালাম ফিরিয়ে সাহাবাকে খুঁজছে। এই শুনছেন? সাহাবাকে খুঁজছে। একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ ধরে রাসূল নামাজ পড়ে সাহাবাকে তালাশ করছে, কিন্তু সাহাবাকে রাসূল পাচ্ছে না। তখন একজন সাহাবাকে ডেকে বলছে, বাবা সাহাবা, আমার সাহাবা কোথায় বলো তো, যে আমি রাসূলুল্লাহর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করেছেন তার জন্য, সে তো এখন বিশাল বড় ধনী হয়ে গেছে। তার একটা ছোট্ট খামার ছিল মসজিদে নববীর পাশে, কিন্তু এখন সেটা এত বড় হয়ে গেছে, সেখান থেকে বহু দূরে বিশাল বড় খামার নিয়ে বিশাল ব্যবসা করছে। আগে মসজিদে নববীর পাশে জায়গা ছিল বলে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, আর এখন কিছুদিন আগে জোহর আর আসরের নামাজ পড়তে আসতো। এখন বহুদিন হয়ে গেল হুজুর, সে আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসতে পারে না। কিচ্ছু বললেন না রাসূলুল্লাহ। দেখছেন আল্লাহ বলছেন কি, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে আমাকে আপনাকে সবাইকে। এটা মাথায় রাখবেন। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যৌবন দিয়ে, সব। আল্লাহ রাসূল আবার পরে নেক্সট মসজিদে নববীতে গিয়ে বলছে, এই আমার সাহাবারা, আমার সাহাবা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ তার কোনো খবর নেই। বলে সে জুম্মার নামাজ পড়তে আসে। বলে ইয়া রাসূলুল্লাহ সে নামাজ পড়ে কিনা তাও যে জুম্মা তো দূরের কথা। এই দেখেন রাসূলুল্লাহ কি বার্তা দিয়েছিল, যে সম্পদ শরিয়ত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মাছের ব্যবসায় এত লাভ, বুঝতে পারছেন না? যদি সত্যি কথা আমি আমার ভাইদেরকে বলে যাই, যেটাকে নামাজের সাথে কোনো কনসিডার নেই, যে যেই হোক না কেন, কিন্তু আপনি যদি সত্যি সত্যি সমস্যায় পড়ে যান, তাহলে বাড়িতে এসে কাজাটা পড়বে, দেখবেন আপনার ব্যবসা আল্লাহ দ্বিগুণ 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 বরকত দিয়ে দেবে। জোরে বলুন না, জোরে বলবেন না।
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাবা যখন এই চিন্তা ভাবনা করছেন, আল্লাহ তখন আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমি আল্লাহ যাকাতকে ফরজ করে দিলাম। জোরে বলুন, এই জোরে বলেন না, যাকাত ফরজ করে দিলাম। আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো এই পদ্ধতিতে মদিনাতে যত আমির আছে, ধনী আছে, সকলের একটা লিস্ট তৈরি করতে, সকলের একটা কি তৈরি করতে হবে, লিস্ট তৈরি করে আপনি নিজে এবং সাহাবাদেরকে তাদের কাছে পাঠিয়ে আপনি যাকাত কালেকশন করে যাকাতগুলো আদায় করে গরিব মিসকিনদেরকে বন্টন করে দেন। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি আমরা যাকাত দিই তো নাকি? হ্যাঁ, রমজান মাসে যাকাত দিই, তাই না? লাখে কত? 2500, লাখে 2500, এই হিসাব করে চলতে হবে, ভালো করে বোঝেন। এখন কথা হলো সালাবা সে এত ব্যবসায় মগ্ন হয়ে গেছে, তার যে ওয়াদাগুলো ছিল সে ওয়াদা কিন্তু সে পূরণ করতে পারেনি বলে আল্লাহ কি করলেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার জমিনে আপনার যত ধনী সাহাবা আছে সকলের নামগুলোকে এক জায়গায় করুন। আল্লাহর রাসূল জিবরাইলের কথা শুনে ও যুবকেরা আল্লাহর রাসূল ধনীদের একটা লিস্ট বানালেন। কিন্তু ভাই জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাসূল যখন লিস্ট তৈরি করলেন ধনীদের ভিতরে সব চাইতে 1 নম্বরে সালাবার নামটা উঠে এসেছে। কার নাম উঠে এসেছে 1 নম্বরে? সালাবার নাম। কারণ রাসূল যে দোয়া করেছে, আজও মদিনা শরীফে রাসূল আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য জানেন। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবার কাছে গেলেন না, তার অন্য সাহাবাদেরকে পাঠালেন। এই লিস্টের ভিতরে আল্লাহর রাসূলের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উসমান হুজুরের কাছে পাঠিয়েছেন, সাহাবারা গিয়েছেন, উসমান হুজুরের কাছে বলেছেন বিষয়টা যে আল্লাহ যাকাত ফরজ করেছে, রাসূলুল্লাহ লিস্ট তৈরি করেছেন, আপনার কাছে যাকাত আদায় করতে এসেছি। ঠিক এই সময় কি বলছে জানেন? এই সময় বলছে, উসমান গনি হুজুর বলে যা যাকাত হয় সেটাও নেন, আর যদি বেশি লাগে সেটাও নিয়ে যান। জোরে বলে আচ্ছা, আল্লাহর কাছে যেই গিয়েছে সাহাবা দেখে বলছে এ তো জিজিয়া কর আদায় করার মতো হয়ে গেল না, আমি রাসূলকে গিয়ে একটু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আসবো। ওরে বাপ রে, ও আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আঙ্গুল চালাচ্ছে, এত পয়সাওয়ালা হয়েছে সে, বুঝতে পারছে না। আল্লাহ ফের আয়াত নাযিল করে দিয়েছে, ফের আয়াত নাযিল করে দিয়ে বলছে যাও, এ জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো যারা লোক দেখানো কারবার করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তার দানকে অ্যাকসেপ্ট করি না, তার যাকাতটাকেও গ্রহণ করি না। যাও হয়ে গেল। তুমি ওয়াদা করেছিলে, আল্লাহ দিয়েছে, তুমি ওয়াদা ফুলফিল করতে পারোনি, আল্লাহ এবার কি করে নিচ্ছে দেখেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা সাহাবাদের মাঝখানে যখন বললেন, এই সাহাবার একজন আত্মীয় সে জায়গায় ছিল, সে সোজা ঘোড়া ছুটিয়ে চলে গেছে। বলে সাহাবা কি ব্যাপার হলো তো, তুমি গরীব ছিলে, আল্লাহর রাসূল তোমার জন্য ধনী হওয়ার জন্য দোয়া করেছেন, তুমি এখন মদিনার 1 নম্বর টপ র‍্যাঙ্কের ধনী, আর তুমি তোমার ওয়াদা পূরণ করতে পারলে না, আর তোমার যাকাত তো আল্লাহ গ্রহণ করবে না। বলে চলেন না, আমি বেশি করে নিয়ে যাব, সব ঠিক ম্যানেজ হয়ে যাবে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবা দুম্বা উট যত ছিল সব ভিড় করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল নামাজটাকে সালাম ফিরিয়ে সাহাবাকে বলছে, সাহাবা যাও, আল্লাহ তোমার এই মালকে কখনো অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, যাও তুমি বেরিয়ে যাও, সব শেষ। আমার ভাইরা দেখেন, আল্লাহর রাসূলের সাহাবাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা তো ভাই দুনিয়াবি ক্ষেত্রে যা কিছু করছি আমাদের অবস্থা কি হবে?
এই শুনছেন? হ্যাঁ, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, না না না, এই জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা দান খায়রাতের সঙ্গে যুক্ত, গত বছরে যারা দান করেছেন, ও যুবকেরা, যে মাটির উপরে বসে দান করেছেন, ওই মাটির জবানটা খুলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে, ও মাটি কেন? বলছে, আল্লাহ পাক, না না না, মসজিদ আপনার ঘরের পাশে একটা ছোট্ট ঘরে জান্নাতে বাগানে আপনার বান্দা বান্দিরা তারা গচ্ছিত তাদের কষ্টের পয়সাগুলো আপনার মহব্বতে রাসূলুল্লাহর মনোনীত মাহফিলে দান করেছে, খায়রাত করেছে, সাদকা করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দা শুধু দান করে ক্ষান্ত হন নাই, ওই বান্দা বান্দি তারা আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার রাসূলের উপরে দরুদ পড়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকলেন, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আমি জাহান্নামের ফেরেশতা হাত থেকে তাদেরকে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে তাদেরকে প্রবেশ করিয়ে দাও। এজন্য বলেন না সুবহানাল্লাহ। গত বছরে এই মাটিতে বসেই কিন্তু আপনারা ওয়াজ শুনেছেন, কোরআন শুনেছেন, হাদিস শুনেছেন, বয়ান শুনেছেন, রিওয়ায়াত শুনেছেন, এই মাটিতেই দান করেছেন। আর এই মাটি বলছে, আল্লাহ আপনার এই বান্দা তারা মুক্ত হস্তে দান করেছে, অর্থাৎ এই জান্নাতি জান্নাতি জান্নাতি, জাহান্নামী নয়। আমার ভাইরা, তাই আসুন, আমাদের মরা পিতামাতা যারা কবরে গেছে, সেই মরা পিতামাতার দিকে খেয়াল করে, দাদা দাদির দিকে খেয়াল করে, আগামী বছরে আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, বাপের নাম ধরে মায়ের নাম ধরে দোয়া চাইবো। বিশ্ব আল্লাহর রাসূলের দরবারে একজন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম, আল্লাহ আমাকে সওয়াব দিত। আল্লাহর রাসূল বলছে, যুবক, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বলছে, মরা পিতা মাতাকে খিদমত করাও যায় আর আমলনামায় সওয়াব অর্জন করাও যায়। জোরে বলেন, করবে নামাজের মাসাল্লায় বসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া পড়বে। তোমাদের গচ্ছিত সম্পদ, তোমাদের মাথার ঘাম পায়ে ফেলা যে পয়সা, কষ্টের পয়সা, পোখার রৌদ্রের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরি করতে করতে যে পয়সাগুলো তোমরা যদি পিতামাতার মহব্বতে একটু দান সদকা করে দাও, পিতামাতার খিদমত করা যেমন বেঁচে থাকলে বাপ মার খিদমত করলে যে সওয়াব, যে আমল আল্লাহ, যে নেকি আল্লাহ দেবে, সেই নেকি তোমরা বাড়িতে বসে বসে পেয়ে যাবে। জোরে বলো আমার সোনার ভাইরা। একেবারে কে আছে আগামী বছরে এই জলসার জন্য দুটো করে 1000 টাকা দেবে? 2000। একটা উঠলো হাত, দুটো উঠলো, তিনটে, চারটে, একটু দেন। দেখেন, একদম বাস্তব, এখানে কোনো বানোয়াটি কথা বলতে আসিনি, আমি আপনাদেরকে বলছি, একদম মহব্বত করেন বলে বলছি। একটু হাত তুলে বলেন, ভাই, বহু টাকা বহু দিকে যায়, এই টাকা কিন্তু পড়ে থাকবে। আজকে আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর পীর কেবলা, তিনি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন, তার কি টাকা ছিল না? এই কথা বলে না।